আমি দুই একটি বিষয় এখানে আলাপ করতে চাই। সবার আগে বাংলাদেশ দর্শনকে সামনে রেখে জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান, বিভিন্ন দেশের কূটনীতিক, দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকেরও বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে। একেবারে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে তারেক রহমানের নেতৃত্ব ইতিহাসের এক নতুন সূর্যোদয় হবে। সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন, মানুষকে জাগিয়ে তোলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে, এই আশা সবাই করছে। অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহার পাঠ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন সহ ৫১ দফা। জানান, সরকার গঠন করলে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। এছাড়া নারী শিক্ষায় বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতিশোধ নয়, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেবে তার দল। বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যে কোনো মূল্যে বন্ধ করা হবে দুর্নীতি। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী ১২ তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। ভারতের সাথে আলোচনা করে পানির ন্যায্য হিস্যা আদায়ের কথাও বলেন তারেক রহমান। পরিকল্পনা তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পদ্মা ব্যারেজ নির্মাণ, রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে। যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। সাব্বির রোজ, এখন, ঢাকা।